রসুলবাগ আবাসিক এলাকার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার 15 মার্চ বায়তুল মামুর জামে মসজিদের দ্বিতীয় তলায় সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল্লাহ করিমের সঞ্চালনায় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এএসএম ইয়াকুবের সভাপতিত্বে উক্ত সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা বায়তুল মামুর জামে মসজিদের খতিব মোহসেন আল হোসাইনি উপস্থিত থেকে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। দুনিয়ার মানুষেরা, এই ইমানদার লোকেরা, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি অতীত উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। পরিষদের সভাপতি এলাকার উন্নয়নে সবার ভূমিকার প্রশংসা করেন ও গঠনতন্ত্র অনুযায়ী সবার মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনের ঘোষণা দেন। এছাড়া পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক ত্রিবার্ষিক বাস্তবায়িত সামাজিক কর্মকাণ্ড ও আর্থিক প্রতিবেদন পেশ করেন। রসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন আগামী সেশনের নতুন কমিটি গঠনকল্পে গঠনতন্ত্রের 17 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন। আলহামদুলিল্লাহ, এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দ এবং আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছেন এবং তাদের মতামত প্রদর্শন করে জনাব প্রফেসর নূর নবী এবং আবু বকর এবং নুরুল আফসার, এরপরে মোহাম্মদ সেলিম, এরপরে আব্দুল আজিজ একে নিয়ে আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ সেলিম শুদ্ধ 5 সদস্য বিশিষ্ট একটি সুন্দর নির্বাচন কমিশন গঠন করেন। ওই নির্বাচন কমিশন ইনশাআল্লাহ আগামীতে এলাকার যোগ্য, সৎ এবং মেধাসম্পন্ন এবং সমাজকর্মীদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দোয়া ইফতার মাহফিল, আমি আমাদের এলাকার সকল বাসিন্দাদেরকে আবারও আমাদের পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন সময় এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে। আর আমরা আমাদের এই 3 বছর মেয়াদে আমরা চেষ্টা করেছি এলাকার যত সমস্যা আছে আমাদের সাধ্য অনুযায়ী দূরীভূত করার জন্য। আয়োজিত সাধারণ সভা, দোয়া মাহফিল এবং ইফতার মাহফিল যে আয়োজন করেছেন, ওনাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমি প্রাক্তন সভাপতির পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সাধারণ সভার মাধ্যমে যেই আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, আমি আশা করব ওনারা রসুলবাগ একটা সুন্দর একটা কমিটি উপহার দিবেন। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পরিষদের সাবেক সভাপতি নুরুল আফসার, সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ, বর্তমান সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নিরাপত্তা সম্পাদক হাবিবুল ইসলাম মামুন, ক্রীড়া সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক একরামুল হক চৌধুরী মিল্টন, দফতর সম্পাদক মোহাম্মদ শোয়েব, নির্বাহী সদস্য বখতিয়ার খান, নসরত আলী হেলাল চৌধুরী, মোহাম্মদ সেকান্দার, নাজমুল হক মিঠু, মোহাম্মদ কেফায়েতুল্লাহ, ইমরুল ইসলাম ইমু, মোহাম্মদ শামসুল ইসলাম আলম। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।